মেয়েটি এবার এইচএসসি পরীক্ষার্থী। মেয়েটির বাবা বেঁচে নেই। মা পরীক্ষার দিন সকালেই স্ট্রোক করে। এখন মেয়েটির কি করা উচিত? পরীক্ষা দিতে যাবে নাকি মাকে নিয়ে হসপিটালে যাবে? আপনারাই বলুন। হ্যাঁ, মেয়েটির হয়তোবা ওই ধরনের কোনো গার্ডিয়ান ছিল না, বা একটা মেয়ে হয়ে মাকে কিভাবে এভাবে রেখে মেয়ে হসপিটালে পরীক্ষার হলে যাবে। তাই মেয়ে মাকে নিয়ে দৌড়িয়ে হসপিটালে গেল। মেয়ের পরীক্ষার জন্য একটু লেট হয়ে গেছে, তাই পরীক্ষার হলে ঢুকতে দেয়া হয়নি। এটা কি উচিত হলো? কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করি আমরা। এখানে দেরি হলেও সেটা মেয়েটার লস, সেটা তো কর্তৃপক্ষের লস না। এরকম একটু আধা ঘন্টা দেরি হোক, 1.5 ঘন্টা দেরি হোক, 2 ঘন্টা দেরি হোক, সেটার খেসারত দিবে একজন পরীক্ষার্থী। সেটা কেন কর্তৃপক্ষ ঢুকতে দিবে না গেট দিয়ে? এগুলো কিন্তু একটা বিহিত করা উচিত, একটা সিদ্ধান্ত করা উচিত যে যখন আসতে পারে তাকে ঢুকতে দেওয়া উচিত। পরীক্ষার্থী যদি ফুল মার্কের অ্যান্সার করতে পারে সে ওইভাবে নম্বর পাবে। সে যদি 80-র অ্যান্সার করে সে ওইভাবে নম্বর পাবে। সে যদি 60-এর অ্যান্সার করে সে ওইভাবে নম্বর পাবে। খেসারত সে নিজেই দিবে। এখানে কর্তৃপক্ষ এগুলো করা হলো এক ধরনের ফাত্রামি। প্রত্যেকবার এসএসসি পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী বা এমন অনেক পরীক্ষার সময় কি করে? গেট লাগিয়ে দেয়, নির্দিষ্ট টাইমের পরে গেট লাগিয়ে দেয়। এগুলো কি স্কুলগুলোতেও এগুলো করে? পথের যানজট হতে পারে, যে কোনো কারণে একটু দেরি হতেই পারে। এগুলোর জন্য আপনারা কেন একজন শিক্ষার্থীকে ঢুকতে দিবেন না? এগুলোর জন্য শাস্তি দেওয়া উচিত এইসব মানুষগুলোকে। এখন এই মেয়েটার জন্য আমি মনে করি এখন যে পরীক্ষাটা হয়েছে, হয় পরীক্ষাটা বাতিল করতে হবে, না হয় অন্য একটা প্রশ্ন দিয়ে মেয়েটার পরীক্ষা নেওয়া উচিত। কারণ মেয়েটা ভুল করে না, এখানে কর্তৃপক্ষের ভুল। এগুলো আরও কয়েকবার দেখেছি। পরীক্ষার্থীদের দেরি হলে গেট খোলে না, পরীক্ষার্থীরা বাহিরে কান্নাকাটি করে। এগুলো কি? এগুলো কেমন টিচার, কেমন কর্তৃপক্ষ, কেমন প্রশাসক? বাংলাদেশে বেশি উন্নত করতে যে বাংলাদেশকে দিন দিন 3rd ক্লাসের পর্যায়ে নিচ্ছেন আপনারা। যেই সরকারই আসুক এগুলো কখনো করবেন না। যার খেসারত সেই দিবে হয়তো কোনো কারণে, কারণ প্রত্যেক পরীক্ষার্থী চায় সে আগে পরীক্ষার হলে যে বসবে, সে সব কিছু প্রিপারেশান নেবে। সঙ্গত কারণে হয়তো দেরি হয়ে যায়, যানজটের কারণে হোক, বা এই যে মেয়েটার মা স্ট্রোক করেছে, হয়তো বা কোনো সমস্যার কারণে দেরি হয়। সেটা আপনারা এই ধরনের কাজ কেন করবেন? আপনারা গেট লক করবেন কেন? আপনারা পরীক্ষার্থীকে ঢুকতে দিবেন। পরীক্ষার্থী যে যখন আসে সে আধা ঘন্টা পরে আসলে সে আধা ঘন্টাটা তার লস, এটা আপনার লস না। আপনি তো এখানে যত কিছু দেয়ার সব কিছুই পেয়েছেন। আপনি তো কেন্দ্র ফি, এইটা সেইটা যা যা পাওয়া সব পেয়েছেন। তাহলে কেন এগুলো করেন? প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি, এইরকম ব্যঙ্গাত্মক, এইরকম বিকৃত মানসিকতা নিয়ে আপনারা কখনো পরীক্ষা পরিচালনা করবেন না। এই যে এইসব বাচ্চাগুলা কত আশা নিয়ে এরা পরীক্ষার প্রিপারেশান নিয়েছিল, এখন দেখা যায় যে মেয়েটা আবার 1টা বছর অপেক্ষা করতে হবে। এই 1টা বছর পর 1টা বছর লস যাওয়া মানে কত লস। তারপর হলো আবার দেখা যায় যে কোনো না কোনো কারণে সেশন জটে পড়বে। তো বাংলাদেশে তো শিক্ষা ব্যবস্থা ভালো না, এটা সবাই জানে। তাহলে এখন এমনিতেও দেখা যায় যে ক্লাস 1-এ যখন ভর্তি করে তখন কেউ